দ্বিতীয় মাসে পা রাখল ইরান ও যুক্তরাষ্ট্র ইসরায়েল সংঘাত। পাল্টাপাল্টি হামলায় উত্তপ্ত মধ্যপ্রাচ্যে পৌঁছেছেন কয়েক হাজার মার্কিন সেনা। আর এর মধ্যেই যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট ড্যাডি ভ্যান্সের বিস্ফোরক মন্তব্য, আরও কিছু সময় যুদ্ধ চালিয়ে যেতে চান ট্রাম্প। অন্যদিকে যুদ্ধ বন্ধে নতুন শর্ত দিয়ে ইরান চায় হরমুজ প্রণালীর উপর পূর্ণ সার্বভৌমত্বের স্বীকৃতি। তাফসির ফিজা রিপোর্ট। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ওয়ালটন এসি স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। রোববার স্থানীয় সময় সকাল 7টা উত্তর তেহরানে বেশ কয়েকটি শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনা যায়। ইরানের সামরিক সূত্র নিশ্চিত করেছে তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয়ভাবে এসব হামলা প্রতিহত করতে সক্ষম হয়েছে। তেহরানের আঘাতের রেশ না কাটাতেই সংযুক্ত আরব আমিরাতে আবারও ইরানের হামলা। আর ইসরায়েলের সংবাদ মাধ্যম চ্যানেল 12 এক প্রতিবেদনে দাবি করেছে ইসরায়েলের সামরিক বাহিনীর একটি ইরানি ক্ষেপণাস্ত্র আকাশেই ধ্বংস করতে সক্ষম হয়েছে। যুদ্ধে সরাসরি যুক্ত হয়ে পড়েছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরাও। ইসরায়েলের দক্ষিণ অঞ্চলে ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে দ্বিতীয় দফায় হামলা চালানোর দাবি করেছে তারা। অন্যদিকে ইরান যুদ্ধ শুরুর 1 মাসের মাথায় পেন্টাগন নতুন পদক্ষেপের অংশ হিসেবে কয়েক হাজার মার্কিন নৌসেনা মধ্যপ্রাচ্যে পৌঁছেছেন। তবে যুদ্ধজাহাজের নির্দিষ্ট অবস্থান এখনও প্রকাশ করেনি মার্কিন সেন্ট্রাল কমান্ড। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান যুদ্ধ বন্ধের আবারও নতুন শর্ত জুড়ে দিয়েছে ইরান। অন্যতম গুরুত্বপূর্ণ সামুদ্রিক পথ হরমুজ প্রণালীর উপর নিজেদের সম্পূর্ণ সার্বভৌমত্বের স্বীকৃতি চেয়েছেন দেশটি। একই সঙ্গে এই নৌপথ ব্যবহার করে জাহাজগুলো থেকে নিয়মিত টোল আদায়ের পরিকল্পনা তেহরানের। ইরানের সামরিক অভিযানের বিষয় নিয়ে মুখ খুললেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। রক্ষণশীল ব্রডকাস্টার বেন জনসনকে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানান, ইরানের বর্তমান সরকারকে ব্যাপকভাবে দুর্বল করতে ডোনাল্ড ট্রাম্প যুদ্ধ চালিয়ে যেতে চায়। The president's going to keep at it for a little while longer to ensure that we তাফসির ফিজা, নিউজ ডেস্ক, একুশে টেলিভিশন।